আমরা পঞ্চায়েতের পক্ষ থেকে প্রধান একটা লিখিত প্রশাসনকে জানিয়ে দিয়েছিল, যেখানে বলা আছে মামুদপুর অঞ্চলে কোনো রকম অনৈতিক কাজকে পঞ্চায়েত কোনো রকমভাবে প্রশ্রয় দেবে না, এবং বিশেষ করে এই ধরনের কাজ যেগুলো পুকুর ভরাট তো আইনত একটা অপরাধ, কারণ পুকুরকে এই মুহূর্তে সংস্কার করে তাকে পুনরুজ্জীবন করাই হচ্ছে, জীবিত করাই হচ্ছে আমাদের লক্ষ্য। তা সেটাকে যদি কেউ বোঝায় তার বিরুদ্ধে পঞ্চায়েত রয়েছে, এবং প্রশাসনকে আমরা সব রকমভাবে বলেছি যে আগামী দিন এরকম ঘটনা ঘটলে আইনত যেন প্রশাসন ব্যবস্থা নেয়। সেই জায়গার মালিক এক মহিলা বলছেন উচ্চ আধিকারিকের সাথে তাদের পরিচয়, যোগাযোগ আছে না। অ্যাকচুয়াল উচ্চ আধিকারিকের সাথে যদি কারো যোগাযোগ থাকে, তাহলে উচ্চ আধিকারিকের সাথে যোগাযোগ থাকলে অনৈতিক কাজ করা যায়, অন্যায় কাজ করা যায়, এটা আমার জানা নেই। আর পঞ্চায়েতের আইন কিন্তু ওই যাদের একদম নিম্ন স্তরে যাদের ওঠা বসা আর যাদের উচ্চ স্তরে ওঠা বসা দুই ব্যক্তির জন্যই সমান এই পঞ্চায়েত, এটাকে পরিষ্কারভাবে বলে দিচ্ছি। ওই জন্য উচ্চ আর নিচ্চর ভেদাভেদ পঞ্চায়েতের মধ্যে চলবে না। আগামী দিনে কি পদক্ষেপ নেবেন? ম্যাক্সিমামটাই 80% ভরাট হয়ে যাচ্ছে। না, ভরাট যদি হয়ে থাকে তাহলে এগুলো ডিপার্টমেন্টাল কিছু ইনকোয়ারি করার দরকার আছে। একটা পঞ্চায়েত থাকবে, বিএলআর অফিস থাকবে, প্রশাসন থাকবে। আমাদের শিবদাসপুরের প্রশাসন অত্যন্ত সক্রিয়তার সাথে কাজ করে, মামুদপুর পঞ্চায়েতেরও সকল মেম্বাররা খুব সক্রিয়ভাবে কাজ করে, এবং আশা করি বিএলআর অফিসও এটাকে কাজ করবে, কারণ ঘুঘুর বাসাটা বিএলআর অফিসে বেশি। কিভাবে হঠাৎ করে পুকুরের কাগজ কনভার্সান হয়ে যায় আমরা বুঝতে পারি না। যেটা সরকার বলছে এটা করা যায় না, সেটা কিভাবে হয়ে যায়, সেই খেলাটাকে বন্ধ করতে হবে, পরিষ্কার কথা। আমি বিএলআর অফিসে মাঝে মাঝে ফোন করে বলে দেই যদি কোনো জায়গায় কোনো অসঙ্গতি থাকে। বিগত দিনে আপনাদের বিধায়ক সোমনাথ সেন জগদ্দলের বিধায়ক ভাটপাড়া অঞ্চলে এবং জগদ্দল অঞ্চলে বিভিন্ন ভরাট হওয়া পুকুর জেসিবি দিয়ে আবার পুনরুদ্ধার করেছে। তা এই জায়গা কি বিধায়ককে জানিয়েছেন আপনারা? আমরা তো আপনাদের কাছে জানলাম বিষয়টা, এবার জানার পরে বিধায়ককে জানাবো, আমাদের মন্ত্রীমশাইকে জানাবো। আমরা তো বিধায়ক এবং মন্ত্রীমশাইয়ের নির্দেশে আমাদের পঞ্চায়েতটা চালাই, তারা দেখাশোনা করে ভালো মন্দ সব, এবং তারা কঠোরভাবে বলে দিয়েছে কোনো অন্যায়কে কোনো রকমভাবে প্রশ্রয় দেওয়া যাবে না। আমরাও সেই তাদের মত দিয়ে বলি কোনো রকম অন্যায়কে আমরা প্রশ্রয় দেবো না। অবশ্যই পদক্ষেপ নেব। যদি আইনত যদি পুকুর থাকে, যে কয় শতক ওখানে পুকুর থাকবে সেই কয় শতক পুকুরকে ক্লিয়ার করে দিয়ে সাইডে মাটি তুলে তাদেরকে ব্যবস্থা নিতে হবে। মালিক পক্ষকে আমরা ইমিডিয়েট ডাক করাবো, আগে স্পটে গিয়ে আমরা সরজমিনে তদন্ত করে দেখে নেই। ডিজিটাল ক্লাসরুমে অডিও ভিজুয়াল পদ্ধতিতে খেলাধুলা, গল্প, কবিতা, নাচ, গানের মাধ্যমে আপনার শিশুর মনের সকল বিকাশ ঘটাতে নৈহাটি মাদার্স ল্যাব কো এডুকেশন ইংলিশ মিডিয়াম স্কুল 7/B বিজয়নগর, নৈহাটি।